আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ড আবুল সরকার বলতেছে যে মুসনাদে আহমদে নাকি হাদিস আছে আল্লাহ রাসূল সাহাবাই কেরামদের নিয়ে গানের আসর করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মুসনাদে আহমদে এমন কোনো হাদিস নেই। বিশেষজ্ঞ আলেমদের মতামত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবটার নাম হইল মুসনাদে আহমদ। তার মধ্যে একটা হাদিস আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদের নিয়ে বসে রয়েছে। হুজুর পাক খুশি হয়েছে, খুশি হইয়া দাঁড়ায় কইলে, তোমাদের মধ্যে এমন কেউ আসো গান গাবার পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন, যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। সুবহানাল্লাহ। গান গাইতে পারো? একজন সাহাবা বলল আমি পারি। ওই গানটা আমার খাতার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। যদি পড়ে শুনবে পরে শুনিয়ে দিবেন গানটা। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওই সাহাবা উনি গান গাওয়া শুরু করছে। গানের তাল আছে না, গানের তাল হচ্ছে তালে তালে হুজুর পাক এরা কুলাঙ্গা। আর একটু বেশি গালি দিতে মন চায়, টুপিটা খুললেন দিলাম না, আল্লাহ হেদায়েত দিক। এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। গান শোনা মুসলিমের জন্য কতটা ক্ষতিকর? গান শোনা হারাম। গান শোনা কি? সূরা লোকমান আয়াত নম্বর 6। এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিভিন্ন হাদিস থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আসছে, তিনি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, অর্থাৎ এগুলো বন্ধ করার জন্য এসেছেন। মনে রাখবেন, গান এটা মানুষের অন্তরে ঈমানি চেতনাকে নষ্ট করে দেয়। নিয়মিত গান শোনা মানুষকে নিয়মিত মুত্তাকি কোনোদিনই দেখবেন না। এটা দুইটা একসাথে হয় না। যত বেশি মানুষ গান শুনে অন্তর থেকে তাকওয়া আস্তে আস্তে ধুয়ে মুছে শেষ হয়ে যায়। এজন্য গান থেকে বেঁচে থাকতে হবে।